মহিলাদের হাতে তৈরির রাখিতে শোভা পাচ্ছে প্রভু জগন্নাথ দেব ও মমতা বন্দ্যোপাধ্যায়। রাত পোহালেই 9 আগস্ট শুভ রাখি পূর্ণিমা। ইতিমধ্যে বাজারে পসরা সাজিয়ে শুরু হয়েছে রাখির বিকিকিনিও। কথিত আছে 1905 সালে ব্রিটিশ সরকার যখন বাংলাকে দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত নেয়, তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই বিভেদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ রাখিবন্ধন উৎসব পালন করেন। তিনি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সম্প্রীতি স্থাপনের জন্য এই উৎসবকে ব্যবহার করেন। তবে বর্তমান সময়ে এই রাখি বন্ধন সার্বিকভাবে উৎসবের রূপ নিয়েছে, আর বিশেষ করে সব রাজনৈতিক দলগুলোই এই বিশেষ দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়েই পালন করে। তবে এবছর একটু ভিন্নভাবেই এই রাখি বন্ধন উৎসবকে পালনে উদ্যোগী হয়েছে নবদ্বীপ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। প্রতি বছর বাজার থেকে কেনা রাখি সকলকে পরিয়ে এই অনুষ্ঠানটি পালন করলেও এবছর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরাই নিজেরাই তৈরি করছে প্রভু জগন্নাথ দেবের রাখি। শহর মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মনিকা চক্রবর্তী জানান, যেভাবে দীঘার জগন্নাথ মন্দির সকলের কাছে সমাদৃত হয়েছে, আমরাও এই রাখি পূর্ণিমা শুভ দিনে জগন্নাথ দেবকে সম্মান জানিয়ে তার ছবি দিয়েই রাখি তৈরি করছি। শুধু জগন্নাথ দেব নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়েও তৈরি হচ্ছে রাখি। তিনি আরও জানান, দলের মহিলা কর্মীরাই উৎসাহের সাথে এই রাখি তৈরি করছে। প্রতিদিন যে যখন সময় পাচ্ছে করছে, কেউ বাড়িতেও নিয়ে কাজ করছে। হাতে সময় নেই, তাই সংসারের কাজ সামলেই যখনই সময় পাচ্ছি এই রাখি তৈরির কাজে লেগে পড়ছি বলে জানাই তৃণমূল কর্মী শিপ্রা চৌধুরী, কল্যাণী রায়সহ সকলে। তারা আরও জানান, এই প্রথম করলেও কাজটা বেশ আনন্দের সাথেই আমরা করছি। ওয়ার্ডের যুব তৃণমূলের সভানেত্রী অর্পিতা দাস জানান, যে বার্তা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন সকলকে নিয়ে চলার, সেই বার্তাকে পাথেয় করেই আমরাও এই জগন্নাথ দেবের রাখি তৈরি করছি। প্রথমবার হলেও স্বতঃস্ফূর্তভাবেই সকলে মিলে এই কাজ করছি। তবে একাধারে যেখানে দীঘার জগন্নাথ মন্দির রাজ্য রাজনীতির এক চর্চার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, সেখানে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে সেই জগন্নাথ দেবের ছবি দিয়ে রাখি তৈরির বিষয়টি যে চর্চায় আরও জিইয়ে রাখলো তা বলাই বাহুল্য। আমরা এখানে রাখি তৈরি করছি। আমরা নিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর, যেমন জগন্নাথ দেবের ছবি রয়েছে তেমন মাননীয় মুখ্যমন্ত্রীর ছবিও রেখেছি। তাছাড়া আমাদের এই কার্ডের মতন নেওয়া হয়েছে, কার্ডে জগন্নাথের কথাও লেখা রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কথাও লেখা রয়েছে। সেইটা নিয়ে আমরা কার্ডের সঙ্গে জরির একটা আস্তরণ রয়েছে, সেটা দিয়ে আমরা এটাকে আঠা দিয়ে লাগিয়ে এই রাখিগুলোকে তৈরি করছি। এবং আমাদের এই রাখি তৈরি করতে খুবই ভালো লাগছে। এটা একটা নতুন উদ্যোগ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেমন এই পথে আমাদের এগিয়ে দিয়েছেন, আমাদের এই সঙ্গে আমাদের কাউন্সিলর আমাদের মাননীয় মনিকা চক্রবর্তী মহাশয় রয়েছেন, আমাদের সভাপতি বা আশিস ঘোষ রয়েছেন। তারা আমাদের যথেষ্ট সাহায্য করছে। আমরা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, কিন্তু ব্যস্ত থাকার পরেও আমরা অবসর টাইমে বসে এই কাজগুলো করছি। পার্টি অফিসে এসেও করছি, কিছু কিছু এই কার্ড আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে রাখিগুলোকে তৈরি করছি, তৈরি করে নিয়ে আসছি। আমাদের ভীষণ ভালো লাগছে করতে, কারণ এটা একটা নতুন উদ্যোগ। আর এই রাখিতে যেমন রয়েছে জগন্নাথ দেবের প্রতিমূর্তি, তার সাথে রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের সমস্ত ভারতবর্ষের জননেত্রী হিসেবে আখ্যা পেয়েছেন, তার প্রতিচ্ছবিও রয়েছে। এই রাখি পূর্ণিমার মধ্যে একটা মানুষের মধ্যে যে হচ্ছে সংঘবদ্ধভাবে থাকার ভালোবাসার বার্তা রবীন্দ্রনাথ দিয়েছিলেন, সেটা মমতা ব্যানার্জিও সবাইকে মিলেমিশে থাকার একটা সুন্দর বার্তা এই রাখি পূর্ণিমার মাধ্যমে বহন করে নিয়ে যেতে চাইছে। আগামী 9ই আগস্ট শুভ রাখি পূর্ণিমা তিথিতে প্রতি বছরের নয় এবছরও আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সবুজ সেনাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশে এবং আমাদের জেলার যে রানাঘাট দক্ষিণ সভাপতি সম্মানীয় দেবাশিস গাঙ্গুলি এবং মহিলা সভানেত্রী বর্ণালী দে রায়ের নির্দেশে আমরা যে 9ই আগস্ট রাখি পূর্ণিমার যে উৎসব পালন করব, আমরা প্রতিটা বোনেরা ভাইদের হাতে রাখি প্রতি বছর পরিয়ে থাকি, এবারেও পরাবো। কিন্তু আমরা এবছর তৃণমূল মহিলা কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু দীঘায় জগন্নাথ দেব এবার আমাদের উদ্বোধন করেছে সম্মানীয় মুখ্যমন্ত্রী, সেই জগন্নাথ দেবকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমরাও চিন্তা করেছি যে দেশে জগন্নাথকে আমরা সম্মান জানাবো রাখি পূর্ণিমার মাধ্যমে। সেই রাখিতেও আমরা জগন্নাথ দেবের ছবি প্রতিস্থাপন করছি এবং মুখ্যমন্ত্রীরও ছবি আমরা রাখির মধ্যে রাখছি, কেননা